হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30 আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। জানি না তোমাদের কেমন লাগবে, তবে হ্যাঁ, অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো আর আমিও আমার একদম বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সকালবেলায় দেখো ছেলের যেহেতু স্কুল রয়েছে, তো স্কুলে টিফিনে কি দেবো সেইটার জন্য বানাতে লেগেছি পাস্তা। আর পাস্তা বানানোর জন্য আমি একটু সবজি নিয়ে নিয়েছি, তার কারণ আমার ছেলে একদমই সবজি খেতে পছন্দ করে না, সেই জন্যই সবজিটা অ্যাকচুয়ালি নেওয়া। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই পাস্তা খাওয়ানোর অজুহাতেই কিন্তু ওকে সবজিটা খাওয়াতে পারি, অন্য সময় সবজি খাওয়াতে পারি না। হয় চাউমিন বা পাস্তা এগুলোর সাথে একটু সবজি দিয়ে দিলে ও সেই সবজিটা খেয়ে নেয়। তো সেই জন্য আমি চেষ্টা করি এই ধরনের খাবারগুলো যখন বানাই তখন যত রকম সবজি বাড়িতে থাকে দিয়ে দিই। তো সেই জন্য এখানে দিয়েছি ফুলকপি, গাজর দেখো, আর তার সাথে দিয়েছি ক্যাপসিকাম, একটু পেঁয়াজ কুচি আর আদা রসুনকে একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। তো সবজিটাকে একটু ভাজা ভাজা মতো করে নিলাম প্রথমেই, আর তারপরে মাঝখান থেকে সবজিগুলোকে একটু সরিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। যাতে করে কি হয়, একটু ভেজিসও থাকে, তার সাথে একটু প্রোটিনটাও পেয়ে যায়, আর তার সাথে তো কার্বোহাইড্রেট তো রয়েছে। যেহেতু বাচ্চারা অর্ধেক জিনিস খেতে চায় না, তো আমি সবসময় চেষ্টা করি ওদেরকে ওকে বিশেষ করে এইরকম ধরনের খাবার দেওয়ার। আর আজকে পাস্তাটা না একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি, যাতে করে ওর বাবাকেও একটু দিয়ে দিতে পারি। তার কারণ ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে, আর ওরও আসতে অনেকটা লেট হয়ে যাবে বাড়িতে, তো সেই জন্য ভাবলাম যে একবারেই বানিয়ে নিই, ওকে হাফ দিয়ে দেবো, ওর বাবাকে হাফ দিয়ে দেবো। আর যেহেতু বাবু খাবে সেই জন্য আমি এটার মধ্যে লঙ্কা দিতে পারছি না, এটা আমার একটা বড় প্রবলেম। 2টো কাঁচা লঙ্কা এমনি ছোটো ছোটো কুচি করে কেটে দিয়েছি, কিন্তু লঙ্কাগুলোতে ঝাল নেই। ওর বাবা আবার একটু ঝাল খেতে পছন্দ করে, তো ওর বাবার জন্য তো অবশ্যই একটু ঝাল দিতে হবে। তো দেখবো, চেষ্টা করব যখন ও খাবে তখন আমি কি করব, ওই 2-3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, এরকমই ভেবেছি মোটামুটি। তো দেখো এখানে আমি ডিমটা দেওয়ার পর ডিমটাকেও কিন্তু ভেজে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলবে যে তেল কেন দিইনি ডিমের উপরে, তো আমি চেষ্টা করছি এটাকে যতটা অল্প পরিমাণ তেলে বানানো যায়। তার কারণ রিফাইন্ড তেল যেটা আমরা খাই তোমরা জানো যে খাওয়া একদমই ভালো নয় বেশি, তো আমি চেষ্টা করি যতটা কম তেল অথচ জিনিসটাকে হেলদি বানানোর। তো সেই হিসেবেই করছি। আর আমার ছেলের আবার এই বেশ কিছুদিন হয়েছে জানি না কি, বন্ধুদের সাথে মিশে মিশে বডি বানাবে। প্রতিদিন এসে দেখি একটু একটু করে ব্যায়াম করতে থাকে আর বলতে থাকে, মা দেখো আমার বডিটা এরকম। তবে হ্যাঁ, এখন একটা জিনিস বুঝতে পারি, আমরা যতটা স্বাস্থ্য সচেতন নয়, এখনের বাচ্চারা কিন্তু ভীষণ স্বাস্থ্য সচেতন। আমার ছেলের ক্ষেত্রে আমি দেখি, তো ওকে যখন বলি যে বাবু এটা খাওয়া উচিত নয়, আগে শুনতো না, এখন দেখছি শোনে, কারণ একটু বড় তো হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো দেখো এখানে আমার সবজিগুলো মোটামুটি ভাজা কমপ্লিট তোমাদের সাথে কথা বলতে বলতে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে পাস্তাটা আবার 2 রকম হয়ে গেছে জানো তো। তো একটা কি হয়েছে, একটা সেই বাঁকানো লম্বা পাস্তার কিছুটা ছিল, তো এটা কি নষ্ট করব, তো সেই জন্য দিয়ে দিলাম আরেকটা সেই শামুকের মতো। তো যার জন্য 2টো আজকে একদম মিক্স হয়ে একদম জগা খিচুড়ি। আমি এখানে পাস্তাটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সসগুলো অ্যাড করে দেবো। এখানে আমি দেবো গ্রিন চিলি সস, সয়া সস, আর তার সাথে দেবো একটু টমেটো কেচাপ। আর কিছু এখানে আমি অ্যাড করব না। ওটা ভালো করে মিক্স করে নিলেই কিন্তু পাস্তাটা একদম রেডি। তো দেখো এখানে আমি রেডি করে ফেলেছি। সস দেওয়ার সময়টা আমার ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, তো যার জন্য এটা আমি সসগুলো দেওয়ার পর এটাকে আরও একটু ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু পাস্তাটা একদম রেডি। এটা বাচ্চাদের প্রত্যেকের ভীষণ পছন্দেরই হয়, আমার ছেলেরও ভীষণ পছন্দ। অ্যাকচুয়ালি ও ভাত মুড়ি খেতেই চায় না, ওকে যদি প্রতিদিন এরকম ধরনের খাবার বানিয়ে দিই তো ও খুব খুশি, কিন্তু কি হয় আমি দিতে চাই না। তো দেখো এখানে পাস্তাটা কিন্তু আমার একদম বানানো রেডি। এবারে আমি এটাকে প্যাক করে নেব। তো ওর টিফিন বক্সে এটা দিয়ে দিচ্ছি। ও আবার এটা দেখলে কিন্তু কিছুতেই মুড়ি খেতে চাইবে না। আমি ওকে বলেছি, বাবা সকালবেলা আজকে মুড়ি খেয়ে যাবি, মুড়িতে একটু ওই বাদাম ভাজা আর একটা শসা কেটে দিলে ও দেখি এখন মুড়িটা সুন্দর করে খেয়ে নেয়। তো ভেবে রেখেছি ওকে মুড়িটা দেবো আর পাস্তাটা টিফিনে দিয়ে দেবো। কিন্তু কি হয়, ও অ্যাকচুয়ালি নিয়ে যেতে চায় না, তার কারণ ও একটা কথাই বলে, মা পাস্তা যদি আমি স্কুলে নিয়ে যাই আমি খেতে পাই না, তো তুমি তার থেকে আমাকে পাস্তাটা বরং দিয়ে দাও, আমি এখন পেট ভর্তি করে খেয়ে নিই আর স্কুলে গিয়ে মুড়ি খাবো। কিন্তু আমি করতে চাই না, তার কারণ আমি জানি ও স্কুলে গিয়ে কিছুতেই মুড়ি খাবে না। বাড়িতে তো যদিও আমি একটু বকাঝকা করে খাইয়ে দিতে পারবো, কিন্তু স্কুলে ও খাবে না। ও যেমন ওকে টিফিন দেবো সেই তেমনই সেরকমভাবেই ও ফেরত। যাই হোক, বাবুকে দেওয়ার পর দেখো আরও একটু পাস্তা রয়ে গেছে, মোটামুটি একজনের খাওয়ার মতো, আর এটা হচ্ছে ওর বাবার জন্য রেখে দেবো এখন। আর জানি না, তবে হ্যাঁ টিফিন বক্সটা ভরে তো ফেলেছি, ও দেখলেই কিন্তু ওখান থেকেও কিছুটা নিয়ে নেবে। এই পাস্তাটা ওর বাবার জন্য রাখবো। আরেকটা কথা বলি, এখানে তোমরা কড়াটার দিকে যেও না, কারণ এই কড়াটা কম করে 25 থেকে 30 বছরের কড়া। আমার কাছে বাড়িতে আরও কড়া রয়েছে, অনেক কড়া রয়েছে, তবু কেন জানি না এই কড়াটার প্রতি আমার এত কি বলবো ভালোবাসা। তার কারণ কড়াটা এত সুন্দর অয়েলি হয়ে গেছে না, কড়াটাতে যে কোনো কিছু রান্না করলে কখনোই চিপকে যায় না।
তো যার জন্য ওটা আমাকে একদমই ফেলাতে ইচ্ছে করে না। আর এই যে এইদিকে ছেলের মুড়িও বাড়া কমপ্লিট, জানি না এতগুলো খাবে কি না, খাবে না। তো যাই হোক, ওকে বলেছি যে শসা দিয়ে বাদাম ভাজা দিয়ে আজকে মুড়িটা খেয়ে যা। সকালবেলা খালি পেটে না এই পাস্তা টাস্তাগুলো খাওয়া একদমই ভালো নয়। তো দেখো এখানে ও চলেও এসেছে। আর এই যে মুড়ি আর পাস্তা, এই দুটো দেখে ও কনফিউশন কোনটা খাবে। প্রথম থেকে আমাকে বলছে মামি 1 চামচ খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপরে আমি মুড়ি খাবো। 1 চামচ বলে দিয়ে মোটামুটি ওখান থেকে 5-6 টিফিন বক্সটা ওর কাছ থেকে আমি নিতে পারছিলাম না। তোমরা দেখো প্রায় হাফ করে দিয়েছে। আর বারবার একটা কথাই বলছিল, মা তুমি আমাকে এটা এখন দিয়ে দাও, আমি খাবো। কিন্তু আমি জোর করে ওর কাছ থেকে টিফিনটা কেড়ে, কিন্তু ওই যে ওকে টিফিনটা খেতেই হবে, তো দেখো সেই জন্য ও খেতেই আছে আর আমি ওর কাছ থেকে জোর করে করে পাস্তাটা বক্সটা কেড়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ও মোটামুটি কিছুটা খেয়েছে, বাকি ওকে আমি জোর করে মুড়িটাই খাইয়েছিলাম। যদিও বা মুড়িটা পুরোটা খায়নি, মুড়িটা ভিজিয়ে অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা নষ্ট করে গেছে। ওর খাওয়া দাওয়াটা এমনই, মানে খাওয়া দাওয়াটা একদমই ভালো নয়, যার জন্যই ও ভীষণ রোগা। কিন্তু অনেকে বলে নাকি ওর খাবার আমি খেয়ে নিই, সেই জন্য আমি মোটা হয়ে যাচ্ছি আর আমার ছেলে রোগা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলেকে গোছানোর পর ওর বাবাও রেডি হয়ে চলে এসেছে, কারণ ওর বাবা নিয়ে যাবে, ওকে তাড়া দিচ্ছে। আরে তোর খেতে কত সময় লাগে, তাড়াতাড়ি করে খানা। এই নিয়ে বাবা ছেলের মধ্যে অনেকক্ষণ কথা হওয়ার পর ওরা বেরিয়ে গেল। তো এখানে আমার ছেলে মোটামুটি আগে যেটা হতো কি আমাকে রেডি করে দিতে হতো, এখন দেখেছি ও কিছুটা নিজে থেকেই হয়। তবে হ্যাঁ, খুব আস্তে আস্তে রেডি হয়, মানে চটপটা ব্যাপারটা ওদের মধ্যে যেন নেই। হচ্ছে হবে, চলছে চলবে, এই রকম একটা ব্যাপার যে গাড়ি চলে যাবে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, সেই দায়িত্ব ব্যাপারটা। যাই হোক, ওরা রেডি হয়ে চলে গেছে, আমিও একটু ওদের পেছন পেছন যাচ্ছিলাম। তো ছেলেটা যখন বাড়ি থেকে চলে যায় না, মনটা ভীষণ খারাপ হয়, আমি জানি না কেন। আর বাড়িতে থাকলে যখন ভীষণ দুষ্টামি করে তখন মাঝে মাঝে রাগ হয়, তখন মনে হয় তোর স্কুলটা খুলে গেলেই ভালো। আবার যখন স্কুলে চলে যায় তখন আবার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো চলো ওদেরকে টাটা করে দিয়ে চলে এসেছি আমি এবারে রান্নাঘরে। তার কারণ এরপরে করতে হবে আমার কুকিং চ্যানেলের জন্য রান্নার শুটিং। আজকে ভেবে রেখেছি খুবই হালকা পাতলা একটা কিছু রেসিপি বানাবো, খুব বেশি ভারী ভুরি করবো না, তার কারণ আমার শরীরটা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ভালো হয়নি। তবে চেষ্টা করছি নিজেকে একটু ঠিক করার, এবং তার জন্য এফোর্টসও দিচ্ছি, অনেক কিছু করছি, এক্সারসাইজ করছি, খাওয়া দাওয়ার পুরো প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছি। তো যাই হোক, দেখো এখানে শুটিং মোটামুটি আমার প্রায় কমপ্লিট করে নিয়ে এবারে আমি করব বাড়ির রান্না। তার কারণ আজকে আমাকে কারখানায় যেতে হবে, হাজব্যান্ড থাকবে না বলেছে। আর সেই জন্য আমি আর ওপরে যাইনি স্নান করতে, ভেবেছি পুরো রান্না কমপ্লিট করে নিয়ে একেবারে স্নান করে রেডি হয়ে কারখানা। আমাদের আবার বাড়িতে কিন্তু কারখানার ছেলেদেরও রান্না হয়, আজকে ওরা 4 জন খাবে। তো সেই হিসেবে পাবদা মাছ করব ভাবছি, পাবদা মাছের তরকারি হবে, মানে তেল ঝাল টাইপের একটা কিছু করব। তার সাথে আমাদের একটা চাল কুমড়ার তরকারি হবে, আর আলু ভাতে রয়েছে, আর উচ্ছে ভাতে রয়েছে, আর তার সাথে দিয়েছি কচু ভাতে। আর মায়ের আজকে নিরামিষ, আমরা কজনই খাবো মোটামুটি মাছ। আর আজকে সেরকমভাবে ভালো কোনো মাছ নেই। এদিকে গোলমরিচ গুঁড়ো, মানে রান্নাঘরে আমি অ্যাকচুয়ালি গোলমরিচকে গুঁড়ো করে রাখি, যেটা একদমই শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে ভাবলাম যে না, এটাকে এবার গুঁড়ো করে রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস আমি দেখেছি কি জানো তো, গোলমরিচকে যদি তুমি গুঁড়ো করে রাখো তাহলে কিন্তু অনেক দিন থাকে, কিন্তু গোটা রেখে দিলেই কেন জানি না যেন সাদা সাদা একটা কীরকম ফাঙ্গাস হয়ে যায় ওর ওপরে। তো সেই জন্য এইবারে হয়ে গিয়েছিলো ওরকম, মানে ওর বাবা নিয়ে এসেছিলো অনেকটাই, হাফ গুঁড়ো করেছিলাম যেটা এতদিন চলেছে। আর এরপরে যেটা এই যে গোটাগুলো ছিল না, এর মধ্যে ফাঙ্গাস টাইপের হয়ে গেছিলো, আমি আবার ওগুলোকে ধুয়ে ভালো। তো যাই হোক, চলো গুঁড়োটা করে ফেলেছি, এবারে ওইটাকে কৌটোর মধ্যে রাখবো। অ্যাকচুয়ালি কি হয়, আমি বেশিরভাগ তরকারিতে লঙ্কা দেওয়ার বদলে গোলমরিচ গুঁড়োটা দেওয়া একটু বেশি প্রেফার করি। এতে করে কি হয়, শরীরের জন্য উপকার, অথচ ঝালটাও খাওয়া হলো। বেশিরভাগ বাবুর জন্য চাউমিন বানালে বা মাংসতে আমি গোলমরিচ গুঁড়ো একটু ব্যবহার করি, তো আমার এটা লাগে ভীষণভাবেই, তো সেই জন্য গুঁড়ো করে রাখি। আর বাজার থেকে ওর বাবা আগে নিয়ে আসতো গুঁড়ো, কিন্তু আমি দেখেছি ওর মধ্যে হয়তো অনেক কিছু ভেজাল রয়েছে, তো সেই জন্য এখন আর আনতে বারণ করি, গোটা নিয়ে আসে আর এইভাবেই আমি গুঁড়ো করে কৌটোর মধ্যে। চলো এটা তো কৌটোর মধ্যে ভরে নিলাম। আর এইদিকে দেখো, এই যে পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে ভাজবো হচ্ছে পুঁটি মাছ। এগুলো কিন্তু আমাদের পুকুরের বড়শিতে ধরা, আর পেটের ভেতরে না অনেকটা করে ডিম, খেতে খুব ভালো, কিন্তু আমি আবার পুঁটি মাছ খাই না। আর আমার ছেলে কি করে, একটা করে মাছ নেবে আর ওর ভেতর থেকে ডিমগুলোকে বের করে নিয়ে খেয়ে নেবে, বাকি মাছটা ওর পড়ে থাকবে। আর হাজব্যান্ড বলেছে পাবদা মাছ খাবে না, তাই ওর জন্য একটু মোরলা মাছ ভেজে রাখতে, তো সেই জন্য মোরলা মাছটাই ভাজা করছি আর কি। ও ভীষণ পছন্দ করে অ্যাকচুয়ালি ঝোল হলে বা ঝাল হলে, সেই জন্য ও কী করে, ঝোলটা খেয়ে নেয় আর আলাদা ওকেই মোরলা মাছ একটু ভেজে দিতে হয়। মানে অন্য কোনো মাছ থাকলে এই প্রবলেমটা হয় না, যেহেতু আজকে মাছ নেই সেরকমভাবে, তো সেই জন্য এই প্রবলেমটা। তো যাই হোক, ওর জন্য মোরলা মাছ ভাজাটা তুলে দিয়েছি।
এদিকে আবার রান্না করতে করতে বেশ কয়েকদিন ধরেই দেখছি বাড়িতে জিরা গুঁড়োটাও শেষ হয়ে গেছে। এটাও কিন্তু আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি, কোনো রকম বাইরের কেনা মানে কোনো গুঁড়োই আমি ব্যবহার করি না। আমাদের শুধুমাত্র হলুদ গুঁড়োটাই ব্যবহার করা হয়, বাকি সেরকমভাবে কোনো কিছু ব্যবহার করা হয় না। লঙ্কা গুঁড়ো কেনা হয়ে থাকে শুধুমাত্র মাংসে দেওয়ার জন্য। তার কারণ কি বলো তো, কারখানায় তো অনেকজন খাওয়া দাওয়া করে, মোটামুটি কখনো 6 জন, কখনো 7 জন, 8 জন, 10 জন, 12 জন, 15 জন পর্যন্ত হয়ে যায়। তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো কেনা থাকে, মাঝে মধ্যে দেওয়া হয়, না হলে দেওয়া হয় না। আর তরকারিতে যে কোনো মশলা যখন আমি করি তখন কি করি, ওর মধ্যে কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিই। আর জিরা বা ধনে এগুলোকে কিনে নিয়ে এসে ঠিক এইভাবেই, দেখো আমি যেভাবে গুঁড়ো করছি এইভাবে গুঁড়ো করে রেখে দিই। তো আমার মশলাদানির মধ্যে এই জিরা গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিলো, তো এটা দিয়ে দিলাম। আর আজকে মোটামুটি রান্নার মেনুতে রয়েছে মোরলা মাছ ভাজা, তার সাথে হচ্ছে চাল কুমড়োর তরকারি, যেটা ঘুষো মাছ দিয়ে বললাম তোমাদেরকে প্রথমেই। আর তার সাথে রয়েছে এই পাবদা মাছের আলু দিয়ে তেল ঝাল। আর কিন্তু কোনো কিছু রান্না করব না, এই 3টে করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে স্নান করব, ওপরে একটু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে দিয়ে বেসিক্যালি তোমরা আমার ব্লগে কুকিংটাই দেখতে পাবে, তার কারণ আমার বেশিরভাগ টাইমই রান্নাঘরে কেটে যায় রান্না করতে করতে। তো যাই হোক, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না একদম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো, তার কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য ভীষণ জরুরি। তো যাই হোক, ওদিকে আমার ভাতটা হয়ে গেছে আর মাছটাও মোটামুটি ভাজা হয়ে আসছে। তো এটা করে নেওয়ার পর আমি মাছের তেল ঝালটা করব। তবে হ্যাঁ, মাছের তেল ঝালটা কিন্তু আজকে আলু দিয়ে হবে, তার কারণ আর অন্য কোনো কিছু তো রান্না হবে না, চাল কুমড়োর তরকারি আর মাছের তেল ঝাল। আর বলেছিলাম না, এই কয়েকটা জিনিস ভাতে দেওয়া রয়েছে। তো যাই হোক, চলো আর টাইম নেই, তাড়াহুড়ো করে যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করার পরে প্রচণ্ড রকম দেরি হয়ে গিয়েছিলো, তাই কোনো রকমে তাড়াহুড়ো করে স্নান করে রেডি হয়ে চলে এসেছি এই যে দোকানে। হাজব্যান্ড আজকে থাকবে না, তো সেই জন্য আপাতত আছি, 2টো পর্যন্ত থাকবো, ছেলে চলে আসবে, ও এলে বাড়ি যাব। তো আপাতত টাটা।